আগামী মুসলমান যারা এই মুনাফিকদের সাথে সম্পৃক্ত। আগামী জাতীয় নির্বাচন সত্য এবং মিথ্যার লড়াই, ঠিক না? ঠিক, একদিকে সত্য আর একদিকে মিথ্যা, একদিকে মুখোশধারীরা, একদিকে প্রকৃত মুখোশধারীরা, ঠিক না? ঠিক। আল্লাহ পাক, আমি শুরুতে ওদেরকে বলছি এই কারণে, আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কারভাবে বলছেন, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশায় না, জানা সত্য তোমরা সত্য গোপন করিও না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর যারা জেনে শুনে আপনার মিথ্যা কথা বলে, সত্য গোপন করে, তারা হচ্ছে প্রকৃত মিথ্যাবাদী। এটা কোরআনের আয়াত। কিন্তু এই যে এখানে মসজিদের ইমামরা যারা শুনছেন, আমার কাছে তথ্য আছে, কিছু মসজিদের ইমাম আজকে দাঁড়িপাল্লার ভোট করে বেড়াচ্ছেন। আজকে বাংলাদেশের শীর্ষ আলেমরা বলছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম। এটা ইসলামী দল নয়, একেবারে পরিষ্কার কথা, আমার কথা নয়। গতকালকে জুম্মার নামাজের বিভিন্ন জায়গায় জামাতি মাওলানা বিভিন্ন দল এড়িয়ে খুতবা দিয়েছে এবং জাতীয় মসজিদের খতিব গতকালকে ঢাকায় বাইতুল মুকাররম জামে মসজিদে ইমাম সাহেব খুতবা দিয়েছেন। আমার কাছে তার ভিডিও আছে। উনি কি বলেছেন? শরিয়া আইনকে দাওয়ায় জামাত হলো মুসলমানদের দল হতে পারে না। জামাত যে ইস্তিহার ঘোষণা করেছে, সেই ইস্তিহার সেকুলার ইস্তিহার, ধর্মনিরপেক্ষ ইস্তিহার। আর আমাদের ইস্তিহার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান, উনি পরিষ্কার বলেছে যে আমরা নির্বাচিত হলে আমরা আগামী দিনে জাতীয় সংসদে অধিবেশন করে আমরা পাস করব বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে নিয়ে আসবে। জিয়া রহমান করেছিলেন রাষ্ট্র পরিচালনা মূলনীতি মূলনীতি হবে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনা মূলনীতি। বিএনপি চাইলে কি আর আপনার ইসলামের বড় সেবক হতে পারে? আমরা ইসলামকে নিয়ে ব্যবসা করতে চাই না, ঠিক আছে? বলছি আমরা ইসলামকে নিয়ে ব্যবসা করে মানুষকে যে আমাদের একজন শিল্পী বললো ভোট চাইছে, ভোট চাও, তুমি জান্নাতের লোক দেখানকে, ঠিক আছে? বলছি জান্নাতকে পাবে কে পাবে না তুমি বলার কি, ঠিক আছে? এখন এই যে আমি বললাম যে মুনাফিক, পবিত্র কোরআনে আল্লাহ পাক মুনাফিকদের গোপন আয়াত করেছে। মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে চিন্তা কিভাবে। এদের চিনার মধ্যে প্রথম যেটা কথা, সেটি হচ্ছে যখন কোনো কথা বলবে মিথ্যা বলবে। এটি হচ্ছে মুনাফিক চিনার আপনার সবথেকে বড় পরিচয়। আজকে জামাতের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, টাটকা কথা, বিস্তারিত টাটকা কথা, উনি বলেছেন না প্রকাশ্য জনসভায় বলেছে না, বলেছে যে স্বাধীনতার ঘোষক কর্মী আন্দোলন, ঠিক আছে? জামাতের আমি যিনি প্রধান, তিনি যদি মিথ্যা কথা বলে আমি একটা কথা বলছি। আমাদের লতিফুর রহমান চাপাইনবাবগঞ্জের আপনার যখন আমরা ভোট করি তখনই পেয়েছি, তাই না? সে বলেছে আমি নাকি 4 বছরের দণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর 50 লাখ টাকার দণ্ড নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। যদি আমি দর্শককে বলে গেলাম যদি কোনো তথ্য প্রমাণ দিতে পারি, আমি নবাবগঞ্জের জুতার মালা দিয়ে ঘুরবো। আর লতিফুর রহমান সাহেবকে বলবো আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনাকে জুতার মালা দিয়ে ঘুরতে হবে নবাবগঞ্জে। তারা প্রধান নেতার কথা বললাম, নবাবগঞ্জের নেতার কথা বললাম। আর একজন নেতা আছে, আপনার নাম কি? না নজরুল ইসলাম। আচ্ছা বলেন তো, গত 22 সালে সারা বাংলাদেশের করোনায় আক্রান্ত, আমরা ঘর থেকে বেরোতে পারি, স্কুল কলেজ হাট বাজার সব বন্ধ, ঠিক না? উনি বলছে যে আমি নাকি নবাবগঞ্জের মানুষকে বিপদে সময় বিপদে ভেঙে ছেড়ে পালিয়ে যাবে। কথা কি সত্য বলছে? আপনারা দেখেন নাই করোনার সময় আমাকে জাতীয় সংসদের সদস্য হিসাবে আমি মাথায় ক্যাপ রাখি, মুখে মাস্ক রাখি, হাতে গ্লোভস রাখি, জাতীয় সংসদের অধিবেশনে আমি নিয়মিত বক্তৃতা দিয়েছি নাকি?
সেই মিটিং এ নজরুল ইসলাম সম্পর্ক ছিল। এর চাইতে ডকুমেন্টের কিছু লাগবে? মিথ্যা বলার কথা তথ্য লাগবে? এই জন্যই বললাম জামাত হচ্ছে একটা মুনাফিকদের দল। বাংলাদেশে কতিপয় বাঙালি মুসলমান যারা এই মুনাফিকদের সাথে সম্পর্ক